তোমরা দেখলেই সকালবেলা আমি ময়দাটা দই দিয়ে মেখে রেখেছিলাম। এখন সেই পরোটাটা বানাতে এসেছি। এটা গোল গোল রুটির মতনই বানাবো। তিনকোনা পরোটা হয়, যার যেরকম শেপ, কিন্তু বাড়িতে বেশি রেখে দেবে, টোকানে না সব গোল হয়। দই পরোটা সবসময় গোল টাইপেরই করা হয়। আমরা যেমন লুচিটা যেমন গোল খাই, ঠিক পরোটাটাও গোল হবে। এটা একটু পাতলা করে বেলা হচ্ছে, একটু পাতলা করে বেলে নিয়েছি। আমার চাটুটা গরম করা হয়ে গেছে, আগেই বসিয়ে রেখেছি চাটুটা। পরেরটাও বেলে ফেলছি। আমি একটু আটা দিয়ে বেলছি, কারণ এটা তো ভেতরে তো তেল দেওয়া হয়নি, ওপর দিয়ে একটু তেলে দিয়ে দিয়েছি। আর যেহেতু ময়দার একটু লেগে যেতে পারে এবং বড় করা যায় না, আটা দিলে কি হচ্ছে পাতলাটা ভালো হয়। আর ওইদিকে দেখো আমার কি সুন্দর ফুলে এসেছে। এটা দেখবে সুন্দর ফুলে আসবে। এটাকে হালকা হাতে বেলতে হবে, খুব তাড়াহুড়া করা যাবে না। হালকা করে দেবে আর সুন্দর একটা গোল শেপ নেবে। যেদিকে দেখবে একটু ব্যাকা একটু এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবে, দেখবে সুন্দর একটা গোল ভাব চলে আসবে। দেখেছো আমি হালকা করে গোল করছি আর সুন্দর একটা পাতলা নিয়ে নিয়েছি। এইবার আমি কি করছি, পরোটার এক পিঠ একটু ফোলা ফোলা থাকবে, দেখতে বেশি ভালো লাগবে, পোড়া পোড়া। দোকানের পরোটা দেখবে এক পিঠ একটু লালচে আকৃতি নেয়। এটা আমার হয়ে গেল ভাজাটা। আমি এখানে এবার নামিয়ে নিয়েছি। এটা আমার হয়ে গেছে। দ্বিতীয়টা আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে কেউ তেল দেয়, কেউ তেল দেয় না, তেল ছাড়াই খায়। তা আমি একটু হালকা তেল দিয়েই করা হবে, তাহলে একদম বেশ ভালো লাগবে। দোকানে যেমন হালকা একটু তেল ওপর দিয়ে অয়েল ব্রাশ করে দেয়। এইবার আমি এর মধ্যে আমি একটু ভাজা অপেক্ষায় আছি। দেখো কি সুন্দর প্রত্যেকটা জায়গা, দেখো কি সুন্দর ফুলে এসেছে। এইভাবে হালকা চেপে চেপে এইভাবে করবে, তাহলে সুন্দর একটা ফুলে ওঠে আর ভেতর থেকে কোনো কাঁচা ভাব থাকে না। দেখেছো এইভাবে চেপে চেপে করবে, দেখবে কোনো কাঁচা থাকে না। এবার আমি এর মধ্যে দিয়ে আমি একটু তেলটা দিয়ে দিচ্ছি। তো তেলটা দিয়ে দিলাম, বেশ সুন্দর। এটা একটু গ্যাসটা বাড়িয়েও দিলাম। দেখেছো কি সুন্দর নরম তুলতুলে তৈরি হয়েছে। দই পাউডার কিন্তু একদম নরম তুলতুলে হয়। দেখো কালারটা কি সুন্দর আসছে। যেহেতু এটার মধ্যে তেল আছে, আমি এটাকে কি করছি, এটার মধ্যে রেখে দিচ্ছি। এই তেলটা কি হবে, এই দেখো তেলটার মধ্যে সেভ হয়ে গেল। এটা আরেকটা করছি, দেখে মনে হচ্ছে কি একদম কি সুন্দর গায়ে তেল তেল মতো। এর মধ্যে আরেকটু তেল দিতে হবে, একদম ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এবার গ্যাসটা কিন্তু আমার খুব গরম হয়ে গেছে, কমিয়ে দিলাম। এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। বলেছিলাম আলু সিদ্ধটা আমি করে রেখেছি। এদিকেও আমার পরোটাটাও তৈরি হয়ে যাচ্ছে। ব্যাস পরোটা হয়ে গেছে, এটা দিয়ে দিলাম। এবার আমি দেখো আমি এই চাটুটার মধ্যে সমস্ত মশলাটাকে আমি দিয়ে নিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কা, হলুদ, চিনি, আদা কুচি, নুন আর কস্তুরি মেথির সঙ্গে জিরে গুঁড়ো, এটাকে আমি একটু গরম করতে দিয়েছি। এটা রান্নাটা করব আমি সর্ষের তেলে।
এর মধ্যে আমি আলুটা এই হাতার সাহায্যে তুলে নেব। পরোটাটা আমার হয়ে গেছে, এটা আমি সরিয়ে ফেললাম। এই হাতার সাহায্যে আমি কি করব, এই সমস্ত কিছু আমাকে একবারে ভেজে নিচ্ছি। এখন কিন্তু তেল দিইনি। এর মধ্যে আমি কি দেব, অল্প একটু জল দেব। সব কিছু আজকে ড্রাই ভাবে দেখো সমস্ত মশলাটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি কি দিচ্ছি, অল্প একটু জল ওপর দিয়ে দিয়ে দেব। তেলটা এখন দেব না, একটু জল দিয়ে এটাকে আমি অয়েলটা পরে দেব। দেখেছ, দেখো মশলা থেকে কোনো পুড়ে আসবে না। এটা করতে হবে ননস্টিকে, জল মানে তেল ছাড়া আলুর দম, কিন্তু সেটা তো কেউ পছন্দ করে না, এই জন্য অল্প একটু ওপর দিয়ে একটু তেল দেব। এইবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এই 4টে আলু রেখে দিয়েছি এই কারণে রেডি করার জন্য। এবার আলুটা আমি এটার মধ্যে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, দেখবে দারুণ লাগবে। এর মধ্যে আমার সমস্ত কিছু মশলা দেওয়া হয়েছে। গ্যাসটা আমি বাড়িয়ে নিচ্ছি। এইবার আমি এটার মধ্যে কি করছি, বলেছি তেল দেওয়া হয়নি, তার জন্য আমি কি করছি, এর মধ্যে অল্প একটু তেল অ্যাড করে নিচ্ছি। ব্যাস অল্প একটু তেলটাও দিয়ে নিলাম। তাহলে কি হবে, এই গ্রেভিটা হতে যতটা সময় লাগে। এর মধ্যে একটা জিনিস মেশানো হয়নি, যেহেতু আমি টক দই দিয়ে করছি, টক দই পরোটা, আর টক দইয়ের এই যে দইটাও আমি এর মধ্যে একটু অ্যাড করে দিয়েছি। আর সঙ্গে বলেছি দুটো ম্যাশ করা আলু আমি এর মধ্যে হাত দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। এই আলুটা একটু শক্ত আছে বলে এই দেখো এই জলের মধ্যে আমি আলুটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখেছো সুন্দর বেশ মিশেও এসেছে। এটা দিয়ে পরোটা খেতে খুব দারুণ লাগে, আর বেশ কসুরি মেথি, আর যেহেতু এখানে দই দেওয়া হয়েছে এখানে গরম মশলা অ্যাড করবো না। দেখো এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, এই যে পুরো অল্প জল এখান থেকে দিয়ে দিচ্ছি, আর কিছু দিতে হবে না। আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে, তোমরা সঙ্গে থেকো। দেখেছো